প্রিয় ভাইয়েরা আমার, টাঙ্গাইলে একটা এলাকা আছে, নাম হলো এলেঙ্গা। নাম শুনছেন না? এই এলেঙ্গার থেকে একটা রাস্তা গেছে কালীহাতির দিক। কিছু দূর যাওয়ার পরে একটা গ্রামের নাম আমি ভুলে গিয়েছি। ওখানে বয়ানে গেলাম, একজন সবজি বিক্রেতা, তার কাজ হলো ভ্যানে ভ্যানে সবজি বিক্রি করে। আমি তার বাড়ির মেহমান হয়েছিলাম একদিন। ওই তার বাড়ির সামনের মাহফিল। বাড়িতে ঢুকার পরে আমি আর আশ্চর্য হয়ে গেলাম, কারুকার্যগুলো এত সুন্দর, চোখ ধাঁধানো বাড়ি। আমি প্রশ্ন করলাম, আপনি কি করেন? সে আমারে হেসে জবাব দিল, হুজুর আমি সবজি বিক্রি করি। সবজি বিক্রি করেন, এত সুন্দর বাড়ি কেমনে বানাইছেন? সে আমারে জবাব দিল, আমি দুর্বল, কিন্তু আমার আল্লাহ তো দুর্বল হতে পারে না। আমি সবজি বিক্রি করতাম, এটা আমার দৈনন্দিন পেশা। একদিন ফজরের নামাজের আগেই আমি বের হয়েছি। বেশিরভাগ আমি ফজরের নামাজ আমার বাড়ির মসজিদে পড়ে এরপরে আমি গ্রামে গ্রামে ওই খেতে চকে গিয়া সবজি ক্রয় করে আমি ভ্যানে নিয়ে এরপরে বাজারে বিক্রি করি। ঘটনাক্রমে ওই দিন কুয়াশা ছিল, প্রচুর শীত। আমি ঠান্ডার ভিতরে ঘর থেকে বের হয়েছি। চিন্তা করলাম কিছু দূর যাওয়ার পরে আমি নামাজ আদায় করব। মাত্র 2টা টাকা আমার পকেটে ছিল, তাও ওই যে তামার মতো পয়সাগুলো আছে না, আরো অনেক আগের ঘটনা। 2টা পয়সা ছিল আমার পকেটে। 1টা টাকা দিয়া 2টা রুটি পাওয়া যাইত, 8 আনা দিয়ে 1 কাপ চা পাওয়া যাইত। 2টা টাকা নিয়ে আমি আমার পকেটে করে চলে গেলাম ভ্যান নিয়ে। কিছু দূর যেতে না যেতে আজান হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম নামাজটা আমি এখানেই আদায় করি। নামাজ শেষ করার পরে আমি আবার আমার গাড়ি নিয়ে টান শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। আমি অনুভব করলাম কে যেন রাস্তার পাশে একটা চট গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আমি আরো কাছে গেলাম, যাওয়ার পরে বুঝতে পারলাম একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়িটা আস্তে স্লো করলাম, তার পাশে ব্রেক করলাম, তাকায় বললাম, আম্মা জান আপনি বুড়ি মানুষ, কোথায় যাবে? সে আমাকে বলল, আমার প্রচন্ড খিদা লাগছে, কিছু টাকা দাও। এই রাস্তা দিয়ে কত মানুষ গেছে, আমার 1টা টাকাও দেয় নাই, অথচ আমি 2 দিন পর্যন্ত কিচ্ছু খাই নাই। মানুষ আমারে পাগল পাগল বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় আমি অস্থির হয়ে গেছি। যদি মনে চায় আমারে 2টা রুটি কেনার টাকা দাও। হুজুর এই দৃশ্য দেখার পরে আমার মায়ের কথা মনে পড়ে গেছে, কারণ আমি আমার মাকে নিজের হাত দিয়ে কবরে রাখছি। আমার ভাঙ্গা টিনের ঘর, কিচ্ছু ছিল না, কিন্তু আমার মায়ের দোয়া আমার সাথে ছিল। মৃত্যুর আগে আগে আমার মা আমার জন্য দোয়া করেছে, তোর ঘর একদিন উন্নত হবে, তোর জীবন জীবিকা একদিন উন্নত হবে। আমি দোয়া করে গেলাম। আল্লাহু আকবার। কারণ আমার আরো 2টা ভাই আছে পয়সাওয়ালা, তারা মাকে তেমন দেখে না। আমি গরিব মানুষ, সবজি বিক্রি করি, মাকে আমি দেখি, আমার কাছে মা থাকে, মা আমার কাছে থেকে তৃপ্ত হয়, শান্তি পায়। আমার তখন মায়ের কথা মনে পড়ে গেল। আমি আমার মায়ের জন্য ওই বৃদ্ধা মহিলাটাকে 2টা টাকাই দিয়ে দিলাম। আমার নিয়ত ছিল 2 টাকা দিয়ে রুটি আর চা কিনে খাবো। 2টা টাকা যখন আমি তার হাতে দিয়ে বললাম, আপনার মতো একজন মা আমার ছিল, সে কবরে গেছে, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মাটাকে মাফ করে দেয়। এবার ওই বৃদ্ধা মহিলা বলতে আছে, বুঝলাম তোর মাকে আল্লাহ মাফ করবে, এবার তুই বল তোর জন্য আমি কি দোয়া করতে পারি, আমি তোর জন্য কি দোয়া করব? তখন আমার দিলের ভিতরে কামড় মারছে যে তো মুসাফির, আবার পাগল টাইপের মানুষ, যেহেতু দোয়াটা করতেই চায়, হয়তো দোয়ায় কিছু একটা হয়ে যেতে পারে। কার দোয়ায় কি আছে কেউ না জানলেও একজন জানেন, তিনি হলেন কে? আমি তখন তাকে বললাম, আপনি আমার জন্য এই দোয়াটা করেন, রব্বুল আলামিন যেন আমাকে একটা ছাদ দেওয়ার তৌফিক দেয়, আমার বাচ্চা কাচ্চা স্ত্রী নিয়ে থাকতে কষ্ট হয়, আল্লাহ যেন আমার একটা টিন ইট দিয়া ঘর করার তৌফিক দান করে। এবার ওই সময় বৃদ্ধা মহিলাটা 2টা হাত তুলে বলল, আল্লাহ
যে অভুক্তকে ক্ষুধার্তকে 2টা টাকা দিয়া রুটির ব্যবস্থা করলো, তার ঘরের ছাদের ব্যবস্থা তুমি করে দিও। হুজুর, এই কথাটা আমার দিলে লাগছে। আমি গাড়িটাই না চলে আসছি। এরপর থেকে আস্তে আস্তে আমার ব্যবসার ভিতরে উন্নতি হচ্ছে। কিছুদিন পরে ভ্যান ছেড়ে দিলাম, টমটম নিলাম, টমটম ছেড়ে দিলাম, ট্রাক নিলাম। এবার প্রতিদিন কয়েক ট্রাক সবজি আমি এখান থেকে কারণ বাজার ঢাকায় পাঠাই। এমনও দিন যায় যেই দিন 2 লাখ 3 লাখ টাকা আমার লাভ হয়। আল্লাহু আকবার। এই বাড়িটা আমি প্রায় 2 কোটি টাকা দিয়ে নির্মাণ করেছি। তো আমার দিল বলতেছে এটা আমার নিজের ক্রেডিট বা যোগ্যতায় হয় নাই, এটা আমি ওই একজন মহিলাকে উপকারের জন্য 2টা টাকা দিয়েছি, তার ক্ষুধা নিবারণের জন্য। আর তার দোয়াটাই রব্বুল আলামিন আমার জন্য কবুল করেছে। এজন্য কখনোই দানের ব্যাপারে কৃপণতা করবেন না, হাত গুটায় নেবেন না। বিপদ থেকে বাঁচতে চান, ফাঁকে ফাঁকে কিছু দান করেন, আপনার জন্যই করেন। আল্লাহ আমাকে সেভ করো। কত মানুষ স্টক করে মারা যায়, হাত বলক হয়ে যায়, ঘরের ভিতরে আগুনে পুইরা মারা যায়। আল্লাহর রাসূল বলেন ইন্না সাদাকা লা তুতফিউল গাদাবার রাব্বি। এই ছোট বাচ্চারা, স্কুলে যখন যাও, কলেজে যখন যাও, 10 টাকা মা খাইতে দিলে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবে, ইনশাআল্লাহ বলেন। মুসিবত থেকে আল্লাহ বাঁচায় দিবে, ভয়াবহ বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। হাদিসে আসছে মানুষ যখন পাপ করে আল্লাহ তখন রাগ করে। তো আল্লাহর রাগ ঠান্ডা করবেন কিভাবে? লা তুতফিউল গাদাবার রাব্বি। আল্লাহর রাগ ঠান্ডা করার 1 নম্বরের মেডিসিন হলো আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন কবরের মুসিবত থেকে বাঁচার জন্য 4টা পুঁজি লাগবে। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে আল্লাহর রাস্তায় দান সাদাকা করা। আর কেউ যদি ইশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তার কবরের ভিতরে রব্বুল আলামিন নূরের বাতি জ্বালায় দিবে, আলোকিত করে দিবে। এরকম একটি সূরার নাম হলো সূরা আনফাল। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যারা মুমিন তাদের ভিতরে 5টা গুণ থাকবে। 5 গুণ যদি কারো ভিতরে থাকে তাকে আল্লাহ 3টা পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নম্বরের গুণ যার ভিতরে ঈমান থাকবে। জোরে বলেন, যার ভিতরে কি থাকবে? ঈমান। এবার আসেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। ঈমান কাকে বলে? আল্লাহর রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলো ঈমান কি? কেউ যদি রবকে পাওয়ার পরে খুশি হয়, 2 নম্বরে ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা, আল্লাহর নবীকে পাওয়ার পরে খুশি হয়, 3 নম্বরে দ্বীন ও ইসলাম পাওয়ার পরে খুশি হয়। এই 3 জিনিস পাওয়ার পরে যে ব্যক্তি খুশি হয়, বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর বান্দা হওয়ার পরে আপনারা খুশি না বেজার? খুশি। ইসলাম যে আপনি পেয়েছেন, আপনার পর্যন্ত ইসলাম যে এসেছে, এজন্য আপনারা দিল থেকে বলেন খুশি না বেজার? খুশি। রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আপনি দিল থেকে আরেকবার বলেন আপনি খুশি না বেজার? খুশি। এবার লিখে নেন আপনার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল আবার বললেন ক্বালা ইযা সাররাতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন ভালো কাজ তোমার অন্তরের ভিতরে শান্তি দিবে, তৃপ্ত দিবে, তখন তুমি বুঝবে তোমার ভিতরে ঈমান আছে। আর যখন খারাপ কাজ তোমার অন্তরের ভিতরে অশান্তি দিবে, তখন বুঝবে তোমার ভিতরে ঈমান আছে। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসে বসে কি যেন লিখতেছে, পিছনে তাকায়া দেখলো এক যুবক দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাদের মতো কাঁদতেছে। কান্নার আওয়াজ হযরত ওমরের কানে আসছে। হযরত ওমর তাকায়া বলল মা ইউবুকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? তোমার মতো তাগড়া নওজোয়ান যুবক আনন্দ করবে, হাসবে, খেলবে, সামাজিকতার অনেক কাজে এগিয়ে আসবে।
এমন কি দুঃখ যেই কষ্টের কারণে তুমি আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদো? যুবক বলতে আছে, ওমর, আপনার আব্বার নাম খাত্তাব। আমার আব্বা আপনার আব্বার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আপনিও নবীর সাহাবী। জীবনে আমি এমন একটা ভয়াবহ অপরাধ করেছি, এই অপরাধের কারণে আমি গোপনে গোপনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাইতেছি। আমার গুনাহের খবর দুনিয়ার কেউ জানে না, তবে একজন জানেন, তিনি হলেন কে? এই ভয়ের কারণে আমার হাত পা গুলা ঠান্ডা হয়ে গেছে। না জানি আমি কোন সময় লুলা হয়ে যাই, না জানি কোন সময় আমি মারাত্মক অসুস্থতায় পইরা বিছানায় শুয়ে পড়ি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃতকর্মের কাছে ধরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন অনুতপ্ত হয়, তার ভিতরে যখন মানুষত্ব বোধ জাগ্রত হয়, তো বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। অপরাধ হয়ে গেছে, কিন্তু সে এখন ফিল করতেছে যে আমি কেন এটা করলাম। হযরত ওমর এই যুবকের কান্না দেখে সেও কেঁদে দিল। যুবককে নিয়ে চলে গেল রাহমাতুল লিল আলামিনের দরবারে। আল্লাহর রাসূল তখন বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিল। সেই আয়াতগুলো এমন ছিল, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। কেউ যদি গুনাহ করার পর একবার যদি বলে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, পৃথিবীর কেউ যদি আমারে ধরতে না পারে, তোমার কাছে আমি ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে একবার যদি কেউ স্মরণ করে, মনে রাখবে তার অতীতের গুনাহ আমি ক্ষমা করে দিব। হযরত ওমর যখন কাঁদতেছে, রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া ওমর, কেন কাঁদো, কি হয়েছে? বলে, এক যুবক আমারে পাগল বানায় ফেলাইছে। ডাকো সেই যুবকরে, কি হয়েছে, কেন কাঁদ? বলে, আমি একটা অপরাধ করছি, পাপের গাঁটটি নিয়ে ঘুরতেছি, গুনার বস্তা নিয়ে ঘুরতে ঘুরতে আমি অস্থির হয়ে গেছি। খাবার খাইতে গেলে খাবার আমারে ঘৃণা করে, তুই খারাপ। আমি যখন কোথাও হাঁটি তখন মনে হয় জমিন আমারে বলে, তুই তো চিরি ভিতরে চলে আসবি, তখন বুঝবি পাপের শাস্তি কেমন। আমি যখন আমার স্ত্রীর কাছে যাই, তখন আমার কাছে খুব নিজেকে অপরাধ বোধ মনে হয়ে যায়। আমি কেন এত বড় অপরাধ করলাম? আমার বিবি তো অনেক সুন্দর। আল্লাহর রাসূল প্রশ্ন করল, তোমার গুনাহ কি আসমানের চেয়েও বড়? যুবক বলল, ইয়া নবী আল্লাহ, আমার গুনাহ আসমানের চেয়েও বড় হবে। আল্লাহর রাসূল বলল, তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চেয়েও বড় হবে? বলে, আমার গুনাহটা আল্লাহর রহমতের চেয়েও বড় হবে রে নবী। আল্লাহর নবী বলল, তাহলে এবার বলো কি তোমার পাপ? এবার যুবক বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার একটা গোপন খারাপ অভ্যাস আছে, পৃথিবীর কেউ জানতো না। আমি মানুষের সামনে দরবেশ, কিন্তু গোপনে গোপনে একটা জঘন্য পাপের সাথে জড়ায় গেছি। আল্লাহর রাসূল বলল, কি জঘন্য পাপের সাথে জড়ায় গেল? এবার যুবক বলতে আছে, রাসূল, আমার একটা চরিত্র ছিল, মানুষ যখন মারা যাইতো, লাশ যখন কবরে রাখতো, আমি চলে যাইতাম সেই কবরের কিনারায়। যেমন কারো লাশ কবরে রাইখা বাড়ি চলে গেছে সবাই, আমি ওই তাজা কবরের কাছে গিয়া কবর খনন করে লাশ বের করে কাপনের কাপন সরায়া বাজারে আর এক চোরার কাছে কাপনের কাপন বিক্রি করতাম। আমি হইলাম কাপন চোরা। আল্লাহর রাসূল বললেন, এরপরে কি হইল? এবার এই যুবক বলতে আছে, ঘটনাক্রমে মদিনার এক সুন্দরী সুশ্রী রূপসী রূপবতী এক নারী মারা গেছে। ওই নারীর লাশ যখন কবরে শোয়ায় দেওয়া হয়, আমি কবর খনন কইরা যখন আস্তে করে লাশটারে বের করলাম, চেহারার দিকে যখন তাকাইছি, চেহারার দিকে তাকানোর পরে আকর্ষণ বাইরে গেছে। শয়তান পরিপূর্ণ আমাকে গ্রাস করেছে। শয়তানের ধোকায় আমার নফসু নষ্ট হয়ে গেছি। আমি কাপনের কাপনটা সরাইয়া উলঙ্গ বানায় ফেলাইছি।
আমি সিদ্ধান্ত নিছি যে আমি কিচ্ছু করব না, শুধু কাপড় নিয়ে চলে যাব। কেন জানি আমি মুহূর্তের ভিতরে পদস্খলন হয়ে গেল। আমি ওই মৃত মেয়েটার সাথে জিনার কাজ করেছি। জিনা করার পরে যখন আমি রিটার্ন চলে আসতেছিলাম, আল্লাহর কি কুদরত, মেয়েটার জবান আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা বলতে আছে, যুবক এটা কেমন কাজ করলা? আজকে তুমি আমারে তোমার নিজের ইচ্ছায় তুমি আমারে নাপাক বানাইলা। এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, একদিন তোমাকেও আসা লাগবে। কিভাবে তোমার খায়েশ পূরণ করতে গিয়ে একটা মৃত ব্যক্তির সাথে এই জঘন্য কাজটা করলা? আল্লাহর নবী শোনার সাথে সাথে যুবককে ধমক দিয়ে তাড়ায়া দিছে, দূর হ, এখানে থাকতে পারবা না। এত জঘন্য পাপ কি কোনো যুবক মানুষ করতে পারে? এবার যুবক রাসূলুল্লাহর দরবার থেকে মন খারাপ করে বিশাল এক পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেছি। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলতে আছে, আল্লাহু হাজির। আয় আল্লাহ, আপনি হাজির, আপনি নাজির। আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখি না রে আল্লাহ। জীবনে এমন একটা অপরাধ করেছি, আপনার রাসূল তো আমাকে তাড়ায় দিয়েছে, আবার এখন যাওয়ার কোনো জায়গা নেই, আমি কোথায় যাব? আপনি যদি আমারে ক্ষমা না করেন, আসমান থেকে আগুন পাঠাইয়া আমারে পুইরা ফালান। পাপের বোঝা সহ্য করতে পারি না রে আল্লাহ। আপনার নবী পর্যন্ত যখন চলে গিয়েছে, এখন আমার উপায় নাই। আর যদি আপনার কুল কায়নাতের কোনো ক্ষতি না হয়, আমারে ক্ষমা করলে তো ক্ষমা কইরা দেন। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আল্লাহর বড় মায়া লাগছে। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিল নবীর কাছে, গিয়া বলো নবীর কাছে যে সমস্ত পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন কে? এবার জিবরাইল গিয়া বলল, গো আল্লাহর হাবিব, আল্লাহ পাক জানতে চেয়েছেন সারা পৃথিবীর সমস্ত মানব দানবকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর রাসূল বলল, সৃষ্টি করেছেন তো একমাত্র স্রষ্টা আল্লাহ। এদেরকে টাইম টু টাইম খাওয়ায় পালে কে বলে? এটাও তো আল্লাহ করে। আপনি ওই যুবককে তাড়ায়া দিছেন। যুবককে যে তাড়ায়া দিলেন, আপনার দরওয়াজা বন্ধ হইতে পারে, কিন্তু যুবকের রবের দরওয়াজা তো আর বন্ধ না। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে এমন ভাবে তওবা করেছে অতীতের পাপের জন্য। আল্লাহ পাক কোরআনের আয়াত পাঠায়া বলল, নবী আপনি জানায়া দেন, কাপড় চুরির গুনাহ আর মৃত মহিলার সাথে জিনার গুনাহটাও আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যুবকের ভিতরে ঈমান আছে না নাই? আরো জোরে বলেন, কেন আছে? ওই যে বললাম যে অপরাধ করার পরেও সে অনুতপ্ত হয়েছে, আমি কেন অপরাধটা করলাম। এখন তো এই সমাজের অনেক মানুষ হাসতে হাসতে পাপ করে, পাপকে পাপই মনে করে না।